নারী পুরুষে বৈষম্য আছে, বিভিন্ন লিঙ্গ ভিত্তিক বৈষম্য আছে। আমরা এভাবে দেখতে পাই যে স্তরে স্তরে বৈষম্য ছড়িয়ে আছে। উনি বলেছেন যে 90% অনুভূতির কথা, আমরা মানুষের অনুভূতির কথা। আমাদের দেশের 90% মানুষ কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ। তাদের আমরা দেখি যে দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে তাদের নাভিশ্বাস উঠে, তাদের ভাত আনতে পান্তা ফুরায়। এই হচ্ছে অবস্থা। সেই মানুষদের পক্ষে না দাঁড়িয়ে তারা কার পক্ষে দাঁড়িয়েছে? আমরা দেখি সেই এস আলম গ্রুপ, সেই পুঁজিপতি গোষ্ঠী, যারা 5% এই বাংলাদেশের 5%-এর যারা ধারণ করে, সেই লুটপাটকারী সেই এস আলম গ্রুপের পক্ষে সে কিন্তু আমরা দেখি যে তাদের অবস্থান আজকে তাদের পক্ষে অবস্থান নিয়ে দেশের আপামর মানুষের যে বৈষম্যহীন বৈষম্য বিরুদ্ধে যে মানুষের অবস্থান, সেই অবস্থানের বিরুদ্ধে তারা দাঁড়াচ্ছে। আমরা বলতে চাই যে অবিলম্বে যে এই কমিটি যে আমরা দেখলাম যে রথযান নীতি, সেইটা পরিবর্তন করে আমরা বলতে চাই পাঠ্যপুস্তক যে সংশোধন এবং যেখানে কমিটি, সেটা কমিটি আবার পুনর্গঠন করা হবে এবং যারা প্রকৃত শিক্ষাবিদ, যারা এই দেশের চেতনাকে, এই দেশের সাম্য, ধর্মনিরপেক্ষতা এবং মানবিক মর্যাদা, সেই চেতনাকে ধারণ করেন, সেই জায়গা থেকে তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে পাঠ্যপুস্তকে। সেই দাবি জানিয়ে এই সমাবেশের প্রতি সংহতি জানিয়ে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।